السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির, ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে জামাত মনোনীত প্রার্থী ডক্টর কেরামত আলী, জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব ইমাজউদ্দিন মন্ডল, এখানে উপস্থিত আছেন নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, আরো উপস্থিত আছেন অন্যতম নায়েবে আমির এই আসনের জামাত মনোনীত প্রার্থী জননেতা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় রাজশাহীবাসী, আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আন্দোলন এবং সংগ্রামের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী এই ময়দানে আজকে মানববন্ধনে আমাদেরকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 5টি দাবির ভিত্তিতে আজকের এই মানববন্ধন। আমরা রাজপথে যাওয়ার আগে আমরা ঐক্যবদ্ধ কমিশনের কাছে আমাদের দাবি এবং ব্যক্তিগত উপস্থাপন করেছি। গতকাল নির্বাচন কমিশনের কাছে নায়েবে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে আমরা 5 জন সদস্য সেখানে গিয়ে এই 5 দফা, বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয় আছে তা স্পষ্টভাবে আমরা সেখানে বলে এসেছি। আজকে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে দেওয়ার জন্যই এই মানববন্ধন পালিত হচ্ছে। আমাদের দাবি খুবই পরিষ্কার। আমরা বলেছি জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। আইনগত ভিত্তি দেওয়ার অর্থই হলো, যেহেতু বর্তমানে কোনো পার্লামেন্ট নেই এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই অবস্থায় জনগণ তাদের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং জনগণ অধিকাংশ রাজনৈতিক দলের মাধ্যমে যে মতামত তুলে ধরেছে, সেই মতামত হচ্ছে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। ওনারা অনেকগুলো রাজনৈতিক দল প্রথমে দ্বিমত করার পর অবশেষে গণভোটের ব্যাপারে একমত হয়েছেন। তবে তাদের একটা অভিনব বক্তব্য তারা দিয়েছেন, সেটা হলো একই দিন নির্বাচন, একই দিন গণভোট দুটো হতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচন হবে ক্ষমতার লড়াই, সংসদ সদস্য নির্বাচন। সুতরাং এখানে গণভোট হলে সেটা কোনো গুরুত্ব পাবে না। সুতরাং এটা একটা গুরুত্বহীন হয়ে যাবে। গুরুত্বহীন কোন জিনিস আইনি মর্যাদা লাভ করবে না। অতএব সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে জুলাই সনদকে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এবং এটি নভেম্বরের মাধ্যমে অবশ্যই নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন, সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের পক্ষে এই নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা কোনো সমস্যা নয়। সুতরাং আমরা সরকারকে বলবো, আপনাকে গণভোটের উদ্যোগ দিতে হবে এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। 2 নম্বর আমরা বলেছি টিআর পদ্ধতি। আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য দিয়েছিলেন মিডিয়ার মাধ্যমে। তিনি বলেছিলেন টিআর পদ্ধতি সংবিধানে নাই। আমরা বাংলাদেশের সংবিধানের 65 এবং 66 নম্বর ধারা এবং 119 নম্বর ধারা ওনাদের সাথে তুলে তুলে বলেছি এখানে টিআর পদ্ধতি নাই, এমন কথা যেমন লেখা নাই। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে সেটাও লেখা নেই। শুধুমাত্র লেখা আছে নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের আয়োজন করবেন। তাদের সংসদ নির্বাচন কি পদ্ধতিতে হবে, এই পদ্ধতি পরিবর্তন হতে পারে, এতে কোনো সমস্যা নেই। গত 12টি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রচলিত পদ্ধতি নির্বাচন একই প্রহসন। প্রচলিত পদ্ধতি নির্বাচন ব্যালট ডাকাতের নির্বাচন, কেন্দ্র দখলের নির্বাচন, ভোট ডাকাতের নির্বাচন, কালো টাকার নির্বাচন এবং জনগণের 100% ভোটারের প্রতিনিধিত্ব হয় না এই ধরনের নির্বাচন। সুতরাং 100 জন ভোটারের ভোটাধিকার নিশ্চিত
করার জন্য ইতিহাস পদ্ধতি দরকার। সকল আলোচনার পর নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন আরপিও সংশোধনের মাধ্যমে এটা অন্তর্ভুক্ত করা যায়, অর্থাৎ সবকিছুই করার আইনি সুযোগ আছে, শুধুমাত্র সদিচ্ছার অভাব। এখন আমি বলবো বাংলাদেশের 31টি রাজনৈতিক দল এই ঐক্যবদ্ধ কমিশনে তাদের মতামত দিয়েছেন। 166টি পয়েন্টের মধ্যে 84টি পয়েন্টে সবাই একমত হয়েছেন, আর বাকি পয়েন্টে অনেকেই একমত হন নাই। আমার পিয়ার পদ্ধতি নিয়ে 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি রাজনৈতিক দল মতামত দিয়েছেন। সুতরাং অধিকাংশ রাজনৈতিক দল পিয়ারের পক্ষে, তার মানে অধিকাংশ মানুষ পিয়ারের পক্ষে। সুতরাং পিয়ার পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ এবং উচ্চকক্ষের নির্বাচন সম্পন্ন করতে হবে, এটাই স্বাভাবিক। তৃতীয় যে জিনিসটা বলেছি, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নিশ্চিত করার পর নির্বাচনের আয়োজন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন আসনে জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে নির্বাচনের পর তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না। এই ধরনের হুমকি, এই ধরনের ধামকি এবং এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য নির্বাচনকে প্রভাবিত করবে। এইগুলি বাদ না দিলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হতে পারে না। এটা নিশ্চিত করার দায়িত্ব হল সরকারের, প্রশাসনের এবং নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে যাওয়ার পর এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা বলেছি নির্বাচনের শিডিউল যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল প্রশাসন রদবদল করতে হবে। এই প্রশাসনকে যদি রদবদল করা না হয়, তাহলে জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না। এটা পরিষ্কার ভাষায় নির্বাচন কমিশনকে বলা হয়েছে। আর এই কাজগুলো অবশ্যই নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে। আমাদের সর্বশেষ দাবি জাতির সামনে উপস্থাপিত হয়েছে, আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে, মানুষ হত্যা করে, খুন করে, আইনাগর তৈরি করে এবং তিনখানায় সামান্য হত্যা করে, এরপরে শাপলা চত্বরে আলেমরা আমাদেরকে হত্যা করে, জুলাই এবং আগস্ট মাসে 40,000 নেতা কর্মীকে আহত সংযুক্ত করে, 2,000-এর মতো নেতাদেরকে, কর্মীদেরকে, ছাত্রদেরকে হত্যা করে ভঙ্গ করে দিয়ে প্রমাণ করেছে তাদের কোনো রাজনৈতিক চরিত্র নেই, তারা সন্ত্রাসী দল, তারা মানবতাবিরোধী দল। সুতরাং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। সুতরাং আওয়ামী লীগকে যেমন বিচার করতে হবে, আওয়ামী লীগের তাদেরকে বিচার করতে হবে, আর সেই সাথে তাদের দুশ্মন হিসেবে জাতীয় পার্টির বিচার করতে হবে, আর এই বিচার দৃশ্যমান হতে হবে। আমরা দেখেছি অতীতে বিচারের নামে অনেক প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশের মানুষ বিচারের নামে আর কোন প্রশ্ন বরদাস্ত করবে না। এই সব কিছু সম্পন্ন করার পরেই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন যথার সময় সম্পন্ন করতে হবে। এই দাবিতেই আজকের মানববন্ধন। আমি পরিশেষে বলতে চাই, বাংলাদেশবাসী, আমরা অর্থহীন কোন বক্তব্য নিয়ে জাতির সামনে আসি নাই। আমরা এসেছি জাতির জন্য, মানবতার জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আমরা নট ফর জামাত ইসলামী, নট ফর দ্য ম্যান অফ জামাত ইসলামী, বাট উই কাম টু দ্য স্টেট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ, ফর দ্য পিপল অফ বাংলাদেশ, ফর দ্য স্টেট অফ বাংলাদেশ। আমরা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, মানুষের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যা কল্যাণকর সেটা বিবেচনা করে রাজপথে এসেছি এবং এই দাবি বাস্তবায়ন করেই আমরা রাজপথ থেকে নিজেদের ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জনগণ যে জাগরণ সৃষ্টি করেছে, এই জাগরণকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য আজকে নানান ধরনের রেডিক বক্তব্য তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণ কোন বয়ানে, কোন ব্যাখ্যা বিভ্রান্ত হবে না। এই জাগরণ বাংলাদেশে ইসলামী শক্তির বিজয়কে নিশ্চিত করে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।